আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.2 এর 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্ক কি বলতেছে? একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা একটা করে লাইন করে আগাই, ঠিক আছে? কি বলতেছে? একটি বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তার মানে একটা বাগানে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এখন সেই বাগানটা দেখতে কেমন? বাগানটা দেখতে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ধরতেই পারি এটা একটা আয়ত হতে পারে, এটা একটা বর্গ হতে পারে, এটা একটা রম্বস হতে পারে, এটা একটা সামন্ত্রিক হতে পারে, এটা একটা কি ট্রাপিজিয়াম হতে পারে, ঠিক আছে? যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটার মানে কি ভিন্ন, তার মানে এটা রম্বসও হবে না, সাথে কি বর্গও হবে না, ঠিক আছে? তাহলে হতে পারে কি এখন? হতে পারে এটা আয়ত, হতে পারে এটা হলো কি সামন্ত্রিক, কারণ সামন্ত্রিকের কথা হচ্ছে কি বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এটা কি আয়ত অথবা কি সামন্তরিকের মধ্যে পড়তেছে। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামন্তরিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে আমার এইখানে দেখা যাচ্ছে কি ভূমি কোনটা ধরবো, উচ্চতা কোনটা ধরবো? ভূমিকে আমি না দৈর্ঘ্যকে ধরলাম ভূমি, নাকি প্রস্থকে ধরলাম ভূমি, ধরতেই পারি, কিন্তু উচ্চতা কি আমার দেওয়া আছে? এখানে কোথাও আমার উচ্চতা দেওয়া নেই, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি থাকে সিম্পলি সেকে সহজে আমি কি ধরতে পারি? একটা আয়ত ধরতে পারি। তার মানে একটি বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু দেওয়া আছে, তার মানে কি এটা একটা আয়ত। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো যে এটা কি একটা আয়ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে, তাহলে আমি কি করতে পারি? দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে খুব সহজে সেই বাগানের ক্ষেত্রফলটা আমি বের করতে পারি। আচ্ছা, বের করলাম। তারপরে কি বলতে? বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। আচ্ছা, বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে এই বাগান, এইটা হলো আমার একটা বাগান। এই বাগানের ভিতরে কি আছে? বলতেছে বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। তার মানে বাগানের ভিতরে একটা কি আছে? প্রথমে হবে পার, তারপরে হলো পুকুর। যদি তুমি আমার 16.2 এর 2 নম্বর অঙ্কটা দেখে থাকো, আমি সবসময় বলি যে জমির ভিতরে যদি একটা পুকুরের কথা বলে, তাহলে জমি ইকুয়াল কি হচ্ছে? পার প্লাস পুকুর। ঠিক তেমনি এখানে কি বলতেছে? বাগানের ভিতরে, এখানে বাগান ইকুয়াল বাগানের ভিতরে কি সমান পার বিশিষ্ট একটা কি আছে? পুকুর আছে। তার মানে পুকুর যদি থাকে তাহলে অবশ্যই কি থাকা লাগবে? পার থাকা লাগবে। তাহলে কি পার প্লাস পুকুর, ঠিক আছে? পুকুরের ক্ষেত্রফল, আচ্ছা, পুকুরের ক্ষেত্রফল কি বাগানের ক্ষেত্রফলের, আচ্ছা বাগানের ক্ষেত্রফল কি পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, ঠিক আছে? তার মানে কি পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা। আচ্ছা, পুকুরের আমার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো, ভালো কথা, আমি এই জিনিসটা আপাতত একটু বাদ দিলাম। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হাফ অংশ, এতটুকু আমি বাদ দিলাম, ঠিক আছে? বাদ দিয়ে এখন চিন্তা করো আমাকে কি বের করতে হবে? পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কোথাও কি আমার দেওয়া আছে? পুকুরের দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, তাহলে পুকুরের ক্ষেত্রফল বের করবো কি? ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে কি পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক আছে? তাই বাগানের ক্ষেত্রফল তো আমি অলরেডি এখানে আমার মান দেওয়া আছে, খুব সহজেই আমি কি বাগানের ক্ষেত্রফল পাচ্ছি, বাট পুকুরের ক্ষেত্রফল পাচ্ছি না, ঠিক আছে? যদি কোনো কারণে পুকুরের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে কি আসতেছে? আমি খুব সহজে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারি। এখন কঠিন লাগতেছে, তাহলে প্রথমে আমার কাজ, বাগান ইকুয়াল কি পার প্লাস পুকুর, ঠিক আছে? বাগানের কি দেওয়া আছে? দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে আমি প্রথমে কি লিখি? যে দেওয়া আছে, দেওয়া আছে বাগানের বাগানের দৈর্ঘ্য 40 মিটার, বাগানের প্রস্থ 30 মিটার। তাহলে কি হচ্ছে? বাগানের ক্ষেত্রফল হচ্ছে হলো 40 গুণন 30 বর্গ মিটার ইকুয়াল হচ্ছে হলো
1200 বর্গ মিটার। আচ্ছা, তাহলে বাগানের ক্ষেত্রফল পাইলাম, তাহলে আমি এইখানে ঠিক বাগানের ক্ষেত্রফলটা আমি বসাইলাম 1200। ঠিক আছে। আচ্ছা, বাগানের ক্ষেত্রফল, এই যে র র মানে কি, র মানে হচ্ছে গুণ, তাহলে 1200 গুণন এই হাফ অংশ মানে কি হাফ। ঠিক আছে, তাহলে হইলো কত, কাটাকাটি করলে 600। ঠিক আছে, এই 600টা কি বলতেছে, পুকুরের ক্ষেত্রফল। ঠিক আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল এত অংশ হলে হাফ। ঠিক আছে, তার মানে বলতেছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, অর্থাৎ কথাটা এরকম, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে বাগানের ক্ষেত্রফল যদি 100 হয়, পুকুরের ক্ষেত্রফল কত, 50। ঠিক আছে, অথবা বাগানের ক্ষেত্রফল যদি 1000 হয়, তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে হলো 500, কারণ অর্ধেক। কারণ এই কথাই বলতেছে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে বাগানের ক্ষেত্রফল যদি 1200 হয়, তাহলে হাফ কত, 600। তাহলে আমি খুব সহজে এটা কি পেলাম, পুকুরের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এই কথাটাই, যে পুকুরের ক্ষেত্রফল, আচ্ছা পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল কি বাগানের ক্ষেত্রফল হাফ অংশ, বাগানের ক্ষেত্রফল কত, 1200। এই যে 1200 গুণন হাফ, কাটাকাটি করলে হয় 600, 600 বর্গ মিটার। আমি এখানেও দিতে পারি বর্গ মিটার। তাহলে কি এটা পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল আমি অলরেডি পেয়ে গেলাম। আচ্ছা, পুকুরের ক্ষেত্রফল পাইছি, ভালো কথা। তাহলে কি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়া দরকার। তার মানে প্রথমে আমি একটা চিত্র আঁকাই। তাহলে এইটা হলো কি আমার একটা বাগান। এই বাগান যদি হয়, তাহলে কি আসতেছে, বাগানের ভিতরে আমার সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। তার মানে আমি এইখানে একটা পুকুর খনন করব, শর্ত হচ্ছে কি সমান পার থাকা লাগবে, চারদিকে আমার সমান পার। আচ্ছা, সমান পার কি আমার কি উল্লেখ করা আছে, যে কত চারদিকে কত, বলা যায় সমান পার বিশিষ্ট। তার মানে আমি তো জানতেছি না কত পার, মানে 2 মিটার না 3 মিটার না 5 মিটার পার। যেহেতু আমি জানতেছি না, বাট বলে দিই সমান পার, তাহলে আমি কি প্রথমে কি করব, আমি এখানে লিখে নিই যে মনে করি, মনে করি পার, এই যে পার হচ্ছে হলো কত, আমি তো জানতেছি না, তাহলে কি লিখবো, পার হচ্ছে হলো পুকুরের পার, কথাটা লিখলাম যে পুকুরের পার। মনে করি পুকুরের পার এক্স মিটার। ঠিক আছে, আচ্ছা পুকুরের পার যদি এক্স মিটার হয়, এইটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, পুকুরের দৈর্ঘ্য এখন আমি কিভাবে লিখতে পারি, যে পুকুরের দৈর্ঘ্য, আচ্ছা পুকুরের দৈর্ঘ্যটা আমি পাবো কিভাবে, পুকুরের দৈর্ঘ্য যদি পেতে হয়, তাহলে আমাকে কি পার বাদ দেওয়া লাগবে না। তো পার বাদ দিব কিভাবে, এখন দেখো, এই যে বাগান ইকুয়াল পার প্লাস পুকুর লিখছি এটা। ঠিক আছে, তাহলে আমার কি দরকার, পুকুরের দৈর্ঘ্য দরকার। এখন পুকুরটাকে আমি বামে রাখলাম, পুকুরটাকে যদি আমি বামে রাখি, অথবা পুকুর, এই যে পার সমান সমান পুকুর কথাটা আছে না, আমি ইকুয়াল কি লিখতেছি, বাগান লিখলাম। ঠিক আছে, তাহলে কি আসতেছে, পার প্লাস পুকুর ইকুয়াল বাগান। তাহলে পুকুর সমান সমান কি লিখতে পারি, পুকুর ইকুয়াল বাগান মাইনাস পার, তাই না। তার মানে পুকুরের, এখন তুমি এখানে কি বসাবা, পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ, পুকুরের ক্ষেত্রফল। পুকুরের দৈর্ঘ্য যদি বসাও, তাহলে এখানে কি বসাবা, বাগানের দৈর্ঘ্য বসাবা। পুকুরের প্রস্থ বসালে বাগানের প্রস্থ বসাবা। পুকুরের ক্ষেত্রফল বসালে এখানে কি বসাইতে হবে, বাগানের ক্ষেত্রফল বসাইতে হবে। আর এখানে কি থাকতেছে, পার থাকতেছে, পার থাকছে, এই পারটা নিয়ে চিন্তা করো। পুকুরের পার কত ধরছো, এক্স মিটার, তাহলে এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কয়টা, দুইটা, প্রস্থ কয়টা, দুইটা, ওই দুইটা কি বাদ যায়, মাইনাস পার, যদি দৈর্ঘ্য ধরো এক্স প্লাস এক্স,
আর এইখানে যদি প্রস্থ ধরো x প্লাস এক্স, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, পুকুরের দৈর্ঘ্য, আচ্ছা পুকুরের দৈর্ঘ্য তুমি লিখতে পারো। আর যদি মনে করো একটু ভালোভাবে লিখবো, যেটা সাধারণত গাইডে লেখা আছে কি, পুকুরের দৈর্ঘ্য অথবা কি পার বাদে পুকুরের পুকুরের দৈর্ঘ্য, আচ্ছা পার বাদে পুকুরের দৈর্ঘ্য কি, এই যে পুকুরের দৈর্ঘ্য সমান কি বাগানের দৈর্ঘ্য না, বাগানের দৈর্ঘ্য কত, বাগানের দৈর্ঘ্য 40, এই সেই 40 মাইনাস এই যে পার, এই পার কত, এই দৈর্ঘ্য দৈর্ঘ্য কয়টা, দুইটা, তাহলে এক্স প্লাস এক্স, ঠিক আছে? তাহলে হলো কত, 40 মাইনাস 2x মিটার, তাহলে এখানেও মিটার। তাহলে কি পুকুরের পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ কি, এই যে পুকুরের প্রস্থ অথবা পার বাদে পুকুরের প্রস্থ, প্রস্থ কত আছে 30, হচ্ছে হলো বাগানে 30 মাইনাস এক্স প্লাস এক্স। আশা করি এইটুকু তোমরা ভালো করে বুঝতে পারছো যে 40 মাইনাস এক্স প্লাস এস কিভাবে আসলো। তাহলে কি পাচ্ছি, পুকুরের দৈর্ঘ্য পুকুরের প্রস্থ 30 মাইনাস 2x মিটার, ঠিক আছে? তাহলে পুকুরের দৈর্ঘ্য পাইলাম, পুকুরের প্রস্থ পাইলাম, তাহলে কি লিখতে পারি, পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা পুকুরের ক্ষেত্রফল এখন কত হবে, এখন দেখো পুকুরের ক্ষেত্রফল এই যে কি দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য গুণন পুকুরের প্রস্থ, ঠিক আছে, বর্গ মিটার। আচ্ছা পেয়ে গেছি। তাহলে দেখো পুকুরের ক্ষেত্রফল এই কত 600 বর্গ মিটার, এটা পূর্ণাঙ্গ মান পাইছি। আবার কি পুকুরের ক্ষেত্রফল এটা পাইছি, তাহলে আমি কি বলতে পারি, এই যে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল এই পুকুরের ক্ষেত্রফল, তার মানে তোমার খুশি পুকুরের ক্ষেত্রফল কত পাইছো 600, এই 600 তুমি এখন এখানে সরাসরি আমি বসায় দিই, ঠিক আছে? অঙ্ক যেভাবে খুশি করতে পারো, ঠিক আছে? তাহলে এখন কি করব, এই যে পুকুরের যে ক্ষেত্রফল আছে এই পুকুরের ক্ষেত্রফলের জায়গায় আমি মানটা বসাই দিব, ঠিক আছে? তাহলে আমি মানটা যদি আমি বসাই দিই, দেখো কি আসে, একটু ঘোরায় লিখি এখন, যে 40 মাইনাস 2x আর 30 মাইনাস 2x ইকুয়াল কি লিখতাম, পুকুরের ক্ষেত্রফল লিখতাম, সেটা লিখে দিব হলো 600, ঠিক আছে? আচ্ছা দেওয়ার পর এখন কি করব, আমি গুণ করব, 40-এর সাথে 30 গুণ করলে হয় 1200, এই যে 1200 মাইনাস 80 মাইনাস 60x প্লাস 4x স্কোয়ার, এই যে সমান চিহ্ন ওই পাশে 600 এই পাশে নিয়ে আসো, তাহলে কত মাইনাস 600 ইকুয়াল 0, ঠিক আছে? এখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব, 1200 থেকে 600 বিয়োগ করলে হলো 600, আমি 600 রাখলাম, এখানে মাইনাস 80 মাইনাস 60, তাহলে হলো কত মাইনাস 140x, তারপর কি আছে প্লাস 4x স্কোয়ার ইকুয়াল 0, তাহলে 4x স্কোয়ার মাইনাস 140 প্লাস 600 ইকুয়াল 0। এখন দেখো আমি কি করতে পারি, 4 যদি কমন নিই তাহলে হইল কত, এক্স স্কোয়ার মাইনাস 3 থাকে 2 5, তাহলে 35x প্লাস 150 সমান সমান 0। তাই 4কে ওই পাশে নিয়ে গেলে কত হয়, ভাগ করলে 0ই আসে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল 0। এখন যদি মিডল টার্ম করো তাহলে কি আসতেছে, 150 2 দ্বারা ভাগ করলে হলো 75, 5 দ্বারা ভাগ করলে হয় 1, থাকে হলো 2, 5 25, তাহলে 3 দ্বারা ভাগ করলে হয় 5। আচ্ছা এখন তাহলে এটা কি করতে হয়, এমনভাবে 2
5 3 5 এটাকে এমনভাবে যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে হবে দিন শেষে আমার 150 হয়, আবার প্লাস যোগ বিয়োগ করলে দিন শেষে আমার 35 হয়। এইটা আমাকে এনশিওর করতে হবে, ঠিক আছে? এটা আমি কিভাবে করবো আমরা দেখো। এখন আমি কি করতে পারি, এই যে 3 এর সাথে 5 গুণ করলে হলো 15, 15-র সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হচ্ছে হলো 30। এখন 30-এর সাথে 5 যোগ করলে হয় হলো 35 এবং বিয়োগ করলে হয় হলো 25। তাহলে আমি খুব সহজেই পেয়ে গেছি। তাহলে আমি কি করতে পারি, 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, x। তাহলে x মাইনাস 30 আর এখানে 5 যদি কমন নিই x মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে আসতে কত, x মাইনাস 5 আর x মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে আমি কি লিখতে পারি, হয় x মাইনাস 5 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল কত আসতেছে 5, আর এখানে কি অথবা অথবা কত x মাইনাস 30 ইকুয়াল 0, তাহলে x এর মান আসতেছে হইলো 30। তাহলে দেখা যাচ্ছে কি x এর মান আমি দুইটা পাইলাম, একটা হলো 5 এবং একটা হলো 30, ঠিক আছে? তাহলে এখন x মানে কি, x মানে হচ্ছে হইলো পার। এক্সটা তো কি ছিল আমার, এক্সটা ছিল হলো আমার পার। তাহলে পার কি পেয়ে গেছি। এখন পার কত আছে, একটা হলো 5 আর একটা হলো 30। এখন কোনটা আমি নিব। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, কি বলা আছে, একটি বাগানের দৈর্ঘ্য 40 এবং প্রস্থ 30। এই যে 30 মিটার যে দেওয়া আছে, তাহলে এই 30 আর এই 30 কি মিলে যাচ্ছে, তার মানে কি একটা বাগানের দৈর্ঘ্য, একটা বাগানের প্রস্থ যদি 30 মিটার হয় এবং ওই বাগানের বিস্তারও যদি 30 মিটার হয়, তাহলে তো সম্ভব না পুকুর বানানো। সেক্ষেত্রে কি এইটা আমার গ্রহণযোগ্য না। তাহলে আমি কি লিখতে পারি, এইটা আমার গ্রহণযোগ্য না। কেননা আমি জানি বাগানের প্রস্থ 30 মিটার, যদি বাগানের ভিতরে পাড় থাকে 30 মিটার, তাহলে বাগানের ভিতরে পুকুর বানাবা কিভাবে। তাহলে সেক্ষেত্রে কি আমার এই x ইকুয়াল 30 মিটার এটা গ্রহণযোগ্য না। কারণ কি লিখে দিব, যে বাগানের প্রস্থের সমান হতে পারে না, মানে পার বাগানের প্রস্থের সমান হতে পারে না। তাহলে এটা কত, 5 হচ্ছিল গ্রহণযোগ্য। আচ্ছা, 5 যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমি কি লিখতে পারি, যে পুকুরের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে পুকুরের দৈর্ঘ্য কত ছিল, আমি জানি পুকুরের দৈর্ঘ্য ছিল 40 মাইনাস 2 গুণন 5, ঠিক আছে? তাহলে কত, 40 মাইনাস 10 মিটার ইকুয়াল হচ্ছিল 30 মিটার। তাহলে পুকুরের প্রস্থ হচ্ছিল 30 মাইনাস, আচ্ছা 5। তাহলে লিখতে পারি 30 মাইনাস 10 মিটার ইকুয়াল হচ্ছিল 20 মিটার। এখন একটা জিনিস খেয়াল করো, যে আমার এখানে কত ছিল, আমার এখানে 600 কিন্তু ছিল, আমার এখানে পুকুরের ক্ষেত্রফল ছিল 600। এখন দেখো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করো, 30 এবং 20 যদি গুণ করো, তাহলে দিন শেষে 600 কিন্তু আমি পেয়ে গেছি। তার মানে এই অঙ্কের উত্তরটা কি আছে আমার, ঠিক আছে। তো যাই হোক, এই 3 নম্বর অঙ্ক আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো।